আমি আগের দিন একটা পোস্ট করেছিলাম যেখানে দেখাচ্ছিলাম যে সিপিএম তাদের কিছু বড় বড় নেতা যার মধ্যে বিমান বসু নিজেই রয়েছেন ফ্ল্যাগ হোস্টিং করার সময় কিভাবে পতাকাটিকে উল্টো করে মানে সবুজ কালারটাকে ওপরে রেখে ফ্ল্যাগ হোস্টিং করতে যাচ্ছিলেন এবং পিছন থেকে বারবার একজন ব্যক্তি চিৎকার করে বলার পরে তখন সেই পতাকাকে সঠিকভাবে আবার উত্তোলন করেন। এবং এই ভিডিওটি যখন আমি পোস্ট করি সেখানে কয়েকজন তো গালিগালাজ করেছে, কি বোঝাতে চাইছি সুয়ো ইত্যাদি ইত্যাদি। আমি তাদের কথা বাদ দিলাম। কিন্তু সেখানে আমার খুব কাছের একজন, কি বলবো, চেনা জানা বন্ধুই, সে দেখলাম একটা ফটো শেয়ার করেছে যেখানে নরেন্দ্র মোদী লালকেল্লাতে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে এবং সেখানে তার বুক পকেটে যে ট্রাই কালারটি রয়েছে সেটি উল্টোভাবে রাখা হয়েছে বলে সেই ছেলেটি দাবি করছে। কাজে ব্যস্ত থাকার জন্য অতটা ভিডিও বানানো আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তার সাথে এডিট করারও ব্যাপার থাকে, তো তাই এতটা হয়ে ওঠে না। তো আজকে একটু সময় পেলাম বলে বলে রাখি। সবচেয়ে প্রথম, বিমান বসু যেখানে পতাকাটি উত্তোলন করছে সেটি একটি ন্যাশনাল ফ্ল্যাগ এবং নরেন্দ্র মোদীর বুক পকেটে যে রুমালের মতো বস্তুটি রয়েছে ট্রাই কালার, সেটা কিন্তু কোনো প্রকার ন্যাশনাল ফ্ল্যাগ নয়, সেটি হচ্ছে পকেট স্কোয়ার। কারণ আমাদের নিয়ম অনুযায়ী আমরা কখনো ন্যাশনাল ফ্ল্যাগকে পরিধান করতে পারি না, কখনোই পারি না। এবারে অনেকে বলবেন, না আমি অনেক মেয়েকে দেখেছি গেরুয়া সাদা সবুজের ওড়না ব্যবহার করতে। ইভেন অনেকে এটাও বলবেন যে পুলিশে যখন পাসিং আউট প্যারেড হয় বা আরও অন্যান্য ডিফেন্স সেক্টরে যখন পাসিং আউট প্যারেড হয় তখন এই হাতের রিস্টে ট্রাই কালারের ব্যান্ড পরে থাকতে দেখেছি। কিন্তু খেয়াল করে দেখবেন ওখানে কোনো প্রকার অশোক স্তম্ভ থাকে না। আপনি রুমাল, ওড়না হোক বা হাতের ব্যান্ড, যা কিছুই হোক না কেন, সেখানে আপনি ন্যাশনাল ফ্ল্যাগকে ইনক্লুড করতে পারেন না। সেখানে কখনো আপনি অশোক চক্র পাবেন না। যদি কোনো কোম্পানি ওইভাবে তৈরি করে সেই কোম্পানির ওপর রীতিমতো আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাই এখানে নরেন্দ্র মোদীর পকেট স্কোয়ারের সাথে ন্যাশনাল ফ্ল্যাগের উদাহরণ একসাথে খাটে না। প্রথমত গেল এটা। সুতরাং এখানে যে বলা হচ্ছে ভারতের জাতীয় পতাকার অপমান, সেটা কখনো সম্ভবই নয়, কারণ সেটা কোনো প্রকার জাতীয় পতাকা নয়। এবারে যদি আইনত দিকগুলো বাদ দিয়ে শুধুমাত্র মানবিকতার খাতিরে বা আমাদের বিবেকের দিক থেকে যদি দেখি তাহলে বিষয়টি কেমন। যদি নিয়ম অনুযায়ী দেখা যায় সামনে থাকা ব্যক্তির সাপেক্ষে যে পকেট স্কোয়ারটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ধারণ করেছেন, সামনে থাকা ব্যক্তির পরিপ্রেক্ষিতে সেটি ভুল। কিন্তু আমি যদি নিজেই আমার পকেটের দিকে তাকাই, মানে যে ব্যক্তি পরিধান করছে তিনি যদি তার নিজের পকেটের দিকে তাকান, তাহলে কিন্তু তার সাপেক্ষে সেটি ঠিক। তো এটা সম্পূর্ণ পার্সপেক্টিভের ব্যাপার। সেই হিসাবে দেখতে গেলে আমাদের এই ইন্ডিয়ান রাফায়েল বিমানের ট্রাই কালারটিকে খেয়াল করুন। তাহলে ইন্ডিয়ান রাফায়েলের ট্রাই কালার কি ভুল? না, এটাও পার্সপেক্টিভের ব্যাপার। এখানে বিমানটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এখন যদি এটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাই তাহলে দেখুন আবার ট্রাই কালারটি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এটা সম্পূর্ণ আপেক্ষিক। ট্রাই কালারের সাথে ন্যাশনাল ফ্ল্যাগের মান সম্মান দুটোকে গুলিয়ে ফেলা একই নয়। এবারে আপনি বলতে পারেন যে এখানে আমি জাস্টিফাই করার চেষ্টা করছি। দেখুন, যদি শুধুমাত্র এখানে এই বিমান বসুর যেই উল্টো করে পতাকা তোলার কথা মানে ব্যাপারে যদি কথাটা হতো তাহলে আমি এমন বলতাম না। এমনও দেখা গিয়েছে তাদের যে পার্টি অফিস, সেখানে তাদের যে পার্টির পতাকা আছে মানে তাদের নিজস্ব যে সিপিএমের পতাকা, সেই পতাকার চেয়ে আমাদের জাতীয় পতাকাকে নিচে উত্তোলিত করা হয়েছে। এটা কিভাবে সম্ভব বলুন তো? আমি যদি সাধারণ গ্রামের ছেলেদের কথাও বলি, তারাও যখন একটা পতাকা তোলে ন্যূনতম একটা বাঁশ তো থাকে, একটা বাঁশের হাইট মিনিমাম 12 থেকে 14 ফুটের ওপরে হয়, সেই হাইটে অন্তত একটা পতাকা তোলা যায়। কিন্তু এরা এখানে দুটো ছবিকে খেয়াল করে দেখুন, যে তাদের পার্টির যে মানে পার্টির যে পতাকাটা রয়েছে সেই পতাকার হাইট কি খুব উঁচু? তার চেয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে কি উপরে রাখা যেত না? সহজেই রাখা যেত। এটা কি জেনে বুঝে রাখা হয়েছে এমন একটা বিষয় বোঝাচ্ছে না? খেয়াল করে দেখুন তো, এটা কি বাই মিস্টেক হতে পারে? একটা ছেলে যখন মানে একটা মেয়ে যখন একটা ওড়না পড়ছে বাই মিস্টেকলি কোনোভাবে সেটা উপর নিচ হয়ে যেতে পারে, ট্রাই কালারটা উপর নিচ হয়ে যেতে পারে। কিন্তু একটা পতাকাকে যখন পার্টি পতাকার নিচে স্থান দেওয়া হচ্ছে সেটা কি ভুলবশত হতে পারে বলে আপনার মনে হয়? তারপরে পাশের ছবিটিকেই খেয়াল করে দেখুন, যেখানে জুতো পরে পুষ্পার্জন করা হচ্ছে। এখানে কি দেখে মনে হয় এদের মধ্যে সেই মার্জিত ভাবটা রয়েছে বা সেই মর্যাদাবোধটুকু রয়েছে দেশের পতাকার প্রতি? দেখে মনে হয় জুতো পরে কেউ কখনো পুষ্পার্জন করে? এই যে একটা ভুল হয় বাই মিস্টেক সেগুলো বোঝা যায়, কিন্তু বারে বারে যখন একই জিনিস রিপিট হতে থাকে এবং সেগুলো বিভিন্ন রূপে রিপিট হতে থাকে তখন তো সন্দেহ জন্মায়। আসলে ঘটনাটা কি বলুন তো, কিছুদিন আগে যে ব্যক্তিরা লেনিন, মাও সেতুং, চে গুয়েভার ইত্যাদি ইত্যাদি মানুষদেরকে নিজেদের আদর্শ মেনে চলতো,
আজকে জাতীয়তাবাদী মানুষদের পাল্লাই পড়ে বাধ্য হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিংয়ের শরণাপন্ন হতে হচ্ছে, তাদের তো ভুলভ্রান্তি হবেই। বলা হয় না, অনভ্যাসের ফোঁটা কপালে চিরচির করে, এদের হয়েছে সেই ব্যাপার। কুকুর যখন প্রথম প্রথম খেতে শেখে, তখন সে খাওয়ার চেয়ে মাখেই বেশি।